আমিও শুনেছি আপনাদের মতো যে মানে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন বা দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করেছেন গতকালকে, আর পত্রিকান্তরে দেখলাম। এটা কতটুকু সত্যি জানি না, তবে আমরা তো ওনার পদত্যাগ চাইনি। আমরা চেয়েছিলাম একটা রোড ম্যাপ, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের জন্য একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছিলাম, এবং একই কথা সারা বাংলাদেশের সব পক্ষ থেকে মোটামুটি বলা হয়েছে। তিনি সেই দিকে না গিয়ে অন্যান্য বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন, বা তার পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টার কথা বলছেন। ওনারা সংস্কারের কথা বলছেন, ওনারা বিচারের কথা বলছেন। সংস্কারের প্রধান প্রবক্তা তো আমরা, বিএনপি। এই সরকার গঠিত হওয়ার আরও 1.5 বছর আগ থেকে সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কার কমিশন যেগুলো গঠন হয়েছে তার রিপোর্টের ভিত্তিতে এখন যে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে, সেখানে আমি অনবরত 3 দিন গিয়েছি, আমরা 12 ঘন্টা করে কথা বলেছি। সংস্কারের সমস্ত বিষয়গুলোতে হয়তো ঐক্যমত্য হবে না জাতীয় ভিত্তিতে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঐক্যমত্য গঠনের জন্য আমরা কাজ করছি, সহযোগিতা করছি, সেটা চলবে। আর বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আমরাই বারবার তাগাদা দিয়েছি যে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হোক, এবং প্রসিকিউশন টিম বাড়ানো হোক, তদন্ত টিম বাড়ানো হোক, লজিস্টিক সাপোর্ট বাড়ানো হোক। শেষ পর্যন্ত আরেকটা ট্রাইব্যুনাল ওনারা গঠন করেছেন, যেটা এখনো কাজ শুরু করছে বলে আমার জানা নেই। কিন্তু এই বিচার কার্যক্রম জনগণের সামনে দৃশ্যমান করার জন্য আমাদের আরও একটা সুপারিশ এসেছে, কিছু কিছু মামলা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে সেগুলোর বিচার কাজ যেন আগে সমাপ্ত করা হয়, জাতি যেন দেখে যে এটা দৃশ্যমান হয় বিচার প্রক্রিয়াটা। এবং অবশ্যই সেটা আন্তর্জাতিক মান বজায় রেখেই করতে হবে, যাতে জাতীয় এবং আন্তর্জাতিক ভিত্তিতে কোনো সমালোচনা না হয়। তো সুতরাং সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো একসাথেই চলতে পারে, কোনোটার জন্য কোনোটা বসিয়ে রাখার দরকার নেই। আর তিনি সবসময় আমাদের এই কথাগুলো শুনে এর প্রেক্ষিতে উনি এমন তার কোনো প্রতিশ্রুতি আমরা পাইনি। একবার উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ওনার সরকার কাজ করছে। বাট তার পরবর্তীতে আমরা দেখলাম ওনার বিভিন্ন উপদেষ্টা এবং অন্যান্য বিভিন্ন পক্ষের বিভিন্ন রকমের বক্তব্য এবং কাজে প্রমাণ পাওয়া গেছে যে ওনারা নির্বাচন বিলম্বিত করতে চান অথবা চানই না। ওনাদের কয়েকজন উপদেষ্টা তো বলেছেন যে ওনারা জনগণ দ্বারা নির্বাচিত হয়েই গেছেন অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং ওনাদের নাকি সমস্ত কিছুর এখতিয়ার আছে। আমরা মনে করি না ওনাদের সমস্ত কিছু এখতিয়ার আছে, কারণ একটি অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের প্রধানতম কাজ হচ্ছে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। হ্যাঁ, সংস্কার আমরাও চাই, বিচার আমরা বেশি করে চাই। ফ্যাসিবাদী যে সমস্ত ফ্যাসিস্ট সরকারের দোসরদের এবং যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার আমাদের চেয়ে বেশি কেউ চায় না। কিন্তু বিচার একটা লম্বা প্রক্রিয়া, এটা শুরু করা যায়, সমস্ত কিছু শেষ করতে গেলে দীর্ঘ সময় লাগবে। সংস্কারে যে সমস্ত বিষয়গুলো সংবিধান ছাড়া বাকি অন্যান্য সমস্ত বিষয়ে সংস্কারগুলো মোটামুটি 1.5-2 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, যেগুলো তো ঐক্যমত সৃষ্টি হবে। তো শুধুমাত্র সাংবিধানিক সংস্কার বা সংশোধনীগুলো জাতীয় সংসদের মাধ্যমে করতে হবে, এই তো আমাদের বক্তব্য। কিন্তু তিনি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন না। তিনি যদি এখন পদত্যাগ করতে চান সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা ওনার পদত্যাগ চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার, আমরা পদত্যাগ চেয়েছি 2 জন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা পরিষদে আছে, এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যেহেতু সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের আমরা পদত্যাগ চেয়েছি। এখন যদি তিনি এরপরেও মনে করেন যে উনি দায়িত্ব পালন করবেন না, সেটা ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে, কারণ এটা রাষ্ট্রের ব্যাপার, এখানে আবেগের কোনো জায়গা নেই। রাষ্ট্র পরিচালনার মধ্যে আবেগের কোনো স্থান থাকতে পারে না। আর আমরা যদি অযৌক্তিক কোনো দাবি করে থাকি, সেটা বলুক।